হাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম টপ ফ্রেন্ড। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, চ্যালেঞ্জিং ভিডিও। তো আজকে মেনু হচ্ছে, দেখা যাচ্ছে কি জানি না, বলতে পারবো না, দেখা যাচ্ছে না। তো এখান থেকে তো এই হলো ফ্রাইড রাইস দুজনের। আমি থালাতেই নিয়ে নিয়েছি, আমার তো বাটিতে করে নিয়ে পোষায় না। এখানে আছে ওর আলুর দম, এখানে আছে পনিরের তরকারি আর সাথে স্যালাড। আজকে যেহেতু স্যাটারডে, নিরামিষ, নাহলে পেঁয়াজ থাকতো। শসা আছে, কাঁচা লঙ্কা আছে। তো হার জিতের ব্যাপার আছে, তেজপাতাও আছে। তো যে হারবে, এখানে পড়লো দেখি না পড়েনি, একটা পড়েছে। তো যে হারবে সে কি করবে আগে বলো? হার জিতের তো ব্যাপার আছে, যে হারবে সে কি করবে? যে হারবে সে 5,000 টাকা দেবে। না গো, খালি উল্টো পাল্টা। তা কি দেবে যে হারবে? তাহলে যে হারবে তার একটা ভালো শাস্তি আছে। বিকেলে ঘুরতে নিয়ে যাবে না, শাস্তি বাস্তি আবার কি কি থেকে কোর্ট খোলা হয়েছে নাকি শাস্তি দেওয়া হবে? তো চলো স্টার্ট করা যাক। খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, তারপর দেখা যাবে কি হয়। এটা কি লঙ্কা? হ্যাঁ না, আমি এটা যা বুঝিনি, এসব নাটক করছিল। ঠিক আছে, কি 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 কিছু না, তোমরা শুনেছো তো, ব্যাস। তুলে দিলে নাকি? কি তুলে দিলাম? ভালো হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজেই। আমি পনির খাই না, তাই পনির নিয়ে নিই। পনির আমার খুব একটা পছন্দ হয় না। সত্যিই ভালো হয়েছে। আমি আলুর দম খাই, তাই জন্য আলুর দম নিয়ে চলে এসেছি। ওর রান্নার নাম করে আমার অফিস কলিগরাও করে, যদি কেউ ভিডিওটা দেখে ওরাও বলতে পারবে হ্যাঁ ওর রান্নার নাম আছে। টাকা দিতে হবে। যে হেরে যাবে সে 500 পাবে, যে জিতবে সে 500 দেবে। যে হেরে যাবে তাকে 500 টাকা দিতে হবে। এটা তো নতুন ধরনের একটা চ্যালেঞ্জ শো। ওকে তো 500 টাকা দিতেই হবে। বিকেলে ঘুরিয়ে আনতে পারি, সাথে ফুচকা, আইসক্রিম। না, ও তো এমনি ঘুরতে যেতে পারি। আমাকে আর কি বাচ্চা নাকি, আমাকে কোলে কোলে নিয়ে যেতে হবে? আরে আমার বাইকে বসিয়ে নিয়ে যাবো তোমাদের। না, বাইকে বসে যাবো না, হেঁটে যাবে? আগে সেই হেঁটে হেঁটে সাইকেল ছিল, মানে একটা সময় ছিল সাইকেল, এখন তো সেসব উঠেই গেছে। সাইকেলে করে ঘুরে যাচ্ছে কত, তখন বিয়ে হয়নি। এখন সাইকেলে চালাতেই পারবো না, মানে এখন সাইকেল আমি চালাবো। তখন বিয়ে হয়নি, সাইকেলে করে ঘুরিয়েছে। যখন সাইকেল ছিল, সাইকেল নিয়ে অনেক ঘুরেছি। তখন একটা সময় ছিল, এখন একটা সময়। পরিবর্তন হতে থাকে, সময় পরিস্থিতি। পরিবর্তনই সৃষ্টির নিয়ম। আজ থেকে 5 বছর বাদে আবার কি হবে কেউ বলতে পারে? আলুর দমটা ভালো হয়েছে। আলুর দমটা টেস্টি হয়েছে, ফারদান তোমার পনিরটা আরো একটু বেটার লাগবে। হয়ে গেছে, কখন খেতে দিয়েছি, এখনো পর্যন্ত খাচ্ছে। পড়াশোনা নেই। আসলে মেন হচ্ছে ওঘরে এসি নেই, ওঘরে না হলে ওঘরে বসলে তো খুবই ভালো হতো। এরকম ভাবে অসুবিধাও হচ্ছে একটা ছোট্ট টেবিলের ওপর।
নাহলে কিন্তু ওপরে এত গরম পড়েছে, ও ঘরে বসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যার এসিতেই জন্য বসি। আমাদের নিচে খেতে নিচে হচ্ছে। খেতে হচ্ছে, না হলে তো টেবিলেই খাওয়া হয়। তোমরা আগেও ভিডিওতে দেখেছো, কিছু করার নেই, ঘরে শান্তিতে খাও, হ্যাঁ, শান্তিতে খাওয়া। খাওয়া। অতিরিক্ত গরম পড়েছে। গরম তো থাকবেই, জ্যৈষ্ঠ মাস গরম থাকবে না? এটা পুরো গরমের মাস, মানে বাঙালিদের জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে সব থেকে গরমের সময়। বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই যখন হচ্ছে তখন, তাও বৃষ্টির সময়ও গরম। রোদ আজকে পুরো বাইরে মারাত্মক লেভেলের রোদ। খুব সুন্দর রোদ উঠেছে, তাও হালকা হেজি মাঝে মাঝে হচ্ছে। এলাচ। ছোট টেবিলে খেতে খুব অসুবিধা। একটু অ্যাডজাস্ট করে খেতে হবে, এই যা অসুবিধা। তো দেখো, সুবিধা করে নিতে হবে, সেই মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার অপর নামই তো জীবন। বেশি পড়ছে। পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, ফালতু ব্যাপার। পাশের বাড়িতে চেঁচামেচি ঝগড়া হচ্ছে, আওয়াজ আসছে, আমরা পাচ্ছি। ফালতু ম্যাটার কান দিয়ে লাভ নেই। তো লেগেই থাকে। তো সবারই হয়, অসুবিধা নেই। কারোর বাড়িতে হয় না এরকম, বাড়ি আছে সব বাড়িতে হয়, তাহলে আবার এখনই গেল। তো তোমরা অবশ্যই জানিও কিরকম লাগছে আমাদের ভিডিও। মানে ওই মেন জিনিসটা বলা যায় না, আমাদের আগের যে চ্যানেলটা, হ্যাঁ, ওই ব্যাপারটা ওটাতে তো কত তোমার চ্যালেঞ্জিং ভিডিও ছিল প্রচুর। ওটা আর নেই, আর কিছু করার নেই। যেটা নেই সেটা চিন্তা করে লাভ নেই, নেই মানে নেই। ওর ওর গুণ মানে তখন প্রথম শুরু, আসলে ওরই দোষে, অন্য কাউকে তো দোষ দিলাম না, ওরই দোষে। আমার জন্যই হয়েছে। মানে ওর ইমেল আইডি সেই সময় করে দেওয়া হয়েছিল, যদিও তখন ফোনে, এখন তুমি কিছু করতে গেলে প্রথমে ইমেল আইডি দিতে হবে, দিয়ে লগ ইন করতে না হবে। না, ওসব না, এখন তো পাসওয়ার্ডটা চাইছে। আর ব্যাপারটা হচ্ছে পুরো ঘটনাটা বললে তো হ্যাঁ, হবে না। পাসওয়ার্ডটা এবার তখন ওকে খুলে দেওয়া হয়েছিল, ইমেল আইডি একটা দেওয়া হয়েছিল, এবার দিয়ে পাসওয়ার্ডটা ওকে বলা হয়েছিল, এবার খেয়াল নেই আরো, মানে মনে রাখতে পারিনি। ঠিক মনে করতে পারছে না, বা আমারও ঠিক মাথায় নেই কি দেওয়া হয়েছিল। আর যার জন্য এখন তো তোমার ওই মেয়েটা এমন করে দিয়েছে, আর ফোন খারাপ হওয়া মানে পাসওয়ার্ড। ফোনটা যদি থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, কারণ দুটো কোড ঢোকে, একটা ফোনে ঢোকে, একটা নাম্বারে ঢোকে। একটা মেলে হ্যাঁ, মেলে ঢোকে, ওই হলো আর কি, মেলে ঢোকে আর একটা এতে ঢোকে। তো ব্যাপারটা হচ্ছে, এবার ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর ব্যাস, না ওটাকে রিকভার করা গেল, আর যদিও রিকভার করা যায় সব চেঞ্জ করে ফোনের কিছু ডেটা থাকবে না। আমার পুরোপুরি বাস হয়েছে আর কি। নিজেই করেছে, এটা স্বীকার করবে না ও, না, আমি নিজেই তো বলছি করেছে। আমার দোষে হয়েছে, আমি মনে রাখতে পারিনি। তো ওখানেও প্রায় আমাদের অনেক ভিডিও, প্রচুর ভিডিও ছিল। ওগুলো এখন দেখি। ওটা মনে হয় 2020 মনে হয় শেষের দিক করে, না মাঝের দিক করে করা মাঝের ছিল। দিক করে হবে কোভিডে, 2020
কোভিডের পরে ও তো প্রায় আমাদের এতদিনে তো অনেক হয়ে যেত, প্রায় 1K গায়ে গায়ে 900+ সাবস্ক্রাইবার আপাতত এখনো আছে। ওয়াচ টাইমটা ছিল ওখানে, যত ভিডিও বেশি হবে ওয়াচ টাইমটাও বেশি হবে। ওখানে ওর প্রথম আর তখন কি, তখনের ব্যাপারটা আমি বলি, তখন মনে হয় সবে সবে ইউটিউবে লোক হ্যাঁ যাচ্ছে, একদম অ্যাভেলেবেল ছিল না, মানে অনেক বড় বড় চ্যানেল আছে যারা সেই সময় শুরু করেছে। এবার আমরাও সেই সময়তেই শুরু করেছিলাম, হয়তো তাদের আমরা হয়তো একটু পরে, 1-2 মাস আগে, আমরা 1-2 মাস হ্যাঁ। পরে, বা খুব রেয়ার এবার গায়ে কেসটা গায়ে। কি হয়েছে, ওই সময় লকডাউন ছিল, মানুষ দেখতো, মানুষকে দেখতো, টাইম পাস হতো, ফোনে কি কি করবে করতো সারাক্ষণ ওই ফোনে, ইউটিউবে। হ্যাঁ। তারপর এখন যত দিন যাচ্ছে এই জিনিসগুলো কি বলতো, ওই ফেসবুক তোমার ইনস্টাগ্রামের মতো হয়ে গেছে, মানে সবাই চ্যানেল খুলবে, তো সবাই চ্যানেল খুলবে, তো কে কাকে দেখবে, এই হয়ে গেছে ব্যাপার। যার জন্য এখন সত্যি করে এখন ইউটিউবের অবস্থা খুব মানে ক্রিটিক্যাল, ভিউজ পাওয়াও মুশকিল, সাবস্ক্রাইবার পাওয়াও মুশকিল, লাইক তো আশা ছেড়েই দাও, মানুষ দেখে দিয়ে চলে যাবে, লাইকও পাওয়া যায় না, এই হয়ে গেছে ব্যাপার। এখন সবাই চ্যানেল খুলে নিয়েছে, তো কে কাকে দেখবে, সবাই সবাই নিজেরটা ভাবে। তখন তো এরকম ছিল না, তখন সবে চ্যানেল ধরো লোক খুলছে, লোক মানুষকে দেখছে, চিনছে, মানে আজকে যারা অনেক বড় বড় চ্যানেল নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তারাও সেই সময় ছোট ছিল। তখন তাদেরকে দেখেছি, তখন সবে চ্যানেল খুলেছে, কেউ আলু সেদ্ধ ভাত, হ্যাঁ, কেউ আলু সেদ্ধ ভাত দেখাচ্ছে, কেউ বলছে ঘর দিয়ে, হ্যাঁ, তারা জল এখন পড়ছে, চাঁদ বুঝতেই দেখা পেরে যাচ্ছে। যাচ্ছ, তারা এখন বিশাল ব্যাপার, বিশাল অনেক কাণ্ড কারখানা ছড়িয়ে দিয়েছে। না আমি বলছি, হ্যাঁ, মানে বলছি, ওটাই সেই বলছি। চ্যানেলের তথ্য ওই দিলেও পাওয়া সময়, যাবে, হ্যাঁ, মানে ওরা ওদের চ্যানেলের এখানে টোটাল ডিটেলস থাকে, মানে জয়েনিং টাইম থাকে না, ওই সময়কার আমার তখন চ্যানেল ছিল। জানি না ওই চ্যানেলের লোকেরা যদি এখানে মানে সাবস্ক্রাইবাররা যারা আমার ওই চ্যানেলের পরিবারের লোক ছিল, তারা যদি, নামটা খুব সিমিলারই ছিল, এটা যেরকম সঞ্চিতা প্রীতম আছে, ওটা সঞ্চিতা সঞ্জু ছিল, ব্যাস নামটা সিমিলারই প্রায়, মানে আমারই দুটো নেম, সঞ্জুটা নিক নেম, আর নামটা ওটা ভালো ছিল, প্রীতমটা ভালো নাম, তো ওটা নিক নেমই দেওয়া ছিল সঞ্জু। তো হঠাৎই মনে পড়ে গেল ওই চ্যানেলটার কথা, ওখান থেকেই আমাদের শুরু আর কি, ইউটিউবে ভিডিও করা বা হ্যান ত্যান। তো বাদ দাও, যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, যেটা চেষ্টাও আছে, করেছি, প্রচুর চেষ্টা করেছিলাম ওখানে, যেটা আছে সেটা নিয়েই ভাবা ভালো, পাস্ট নিয়ে ভেবে লাভ নেই। ওখানে ওর একটা ভাইরাল ভিডিও আছে, মানে সেই সময় প্রথম জাস্ট সবে কিছু ভিডিও দেওয়ার পরেই নিজে থেকে, মানে তখন অতটা না আমরা ইউটিউবের সম্বন্ধে জানতাম না, ভিডিও এডিটিং বা কিভাবে, না কাউকে বলেছি কি রে আমি চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব কর, না কিভাবে আপলোড করতে হয়, কিছুই জানতাম না তখন। মানে অতটা পাকাপোক্ত কিছু জানতামই না আমরা, মোটামুটি একটা তথ্য নিয়ে যেরকম অনেকেই দেখে না যে ইউটিউব চ্যানেল কীভাবে খোলে হ্যান ত্যান, ওভাবেই নর্মাল একজনের দেখে চ্যানেলটা সেট করা হয়, তারপরে আপলোড অনেক কিছু ব্যাপার থাকে না, এবার করতে করতে তবে জিনিসটার ব্যাপারে বোঝা যায়, একবারে শিখলেও তো মনে থাকে না, আপলোড করতে করতে থাম্বনেল হ্যান ত্যান টাইটেল অনেক কিছু ব্যাপার, এখানে তো আমি থাম্বনেলই ইউজ করি না, না টাইটেলও আমরা খুব একটা ইউজও করি না, তখন ওতে খুব খেটেছিলাম, এখানে তো কিছু দিই না, তবে দিতে হবে, তারপরেও এটা সত্যিকারে একটা না খুব মানে ঝটকা লেগেছিল ওরকম হয়ে যাওয়ার পর।
মানে আমিও ভাবতে পারিনি, কেননা এরম হয় না, এরম আগে ছিল না। ফরগেট পাসওয়ার্ড দিলে হয়ে যেত, কিন্তু এই লেভেলের হবে আমিও ভাবতে পারিনি। ঠিক আমার সময়তে একদম সবে মেটা এগুলো করেছে তারপরেই। নাহলে এর আগেও তো এরকম হয়েছে, ভুলে গেছি। আর বিশেষ করে ওখানে একটা জিনিস কি ছিল কি, যেরকম ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঙালি সাবস্ক্রাইবার প্রচুর ছিল, মানে ম্যাক্সিমাম ধরো 80% বলতে পারি কি 70%। ঠিক আছে, এখানেও তো রয়েছে, অসুবিধা কি আছে? হ্যাঁ, একই যারা ধরো মানে ধরো আমাদের বাঙালি হ্যাঁ মানে নন বেঙ্গলি তাদের একটু প্রবলেম হয়, কারণ আমি বোঝার অসুবিধা হয়। হ্যাঁ, আমি যখন অনেকে বলে হ্যাঁ লাইভ করি তখন আমি দেখি অনেকে বলছে কি ভাষায় কথা মানে হিন্দিতেই বলছে, ये कौन सा भाषा है। তারপরে আমার কাছে কমেন্টও আছে, हिंदी में भी थोड़ा बोल लीजिए। এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে চেষ্টা করবো আমরা হিন্দিতে চেষ্টা করব, আমি তো 10 বার হোঁচট খেতে খেতে এ করবো। কখনো ইচ্ছা আছে, চেষ্টা করে দেখবো যে কিরকম ভাবে কি করা যায়। এখন কটা বাজে জানো? 4:10। আমাদের এমনিই বাজে। দেখো আমি কিন্তু জিতে গেছি, দেখো এই দেখো। আর একবার নতুন করে শুরু হবে। না না, 500 কথা টাকা বলতে দিতে বলতে হবে। আমি খেয়াল করিনি তো। 500 টাকা দিতে হবে। Cancel, cancel। কেন তুমি কি চ্যালেঞ্জিং ভিডিও করছি আমরা খেয়াল বৃষ্টির করনি? কারণে খেলা বন্ধ। তুই কি দেখছিস? বাবা দেখতে আসছে। একটা কথা বলতে 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 আমাকে অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট করে দিয়ে নিজে খেয়ে নিয়েছে। আমার খাওয়া শেষ, আমি জিতে গেছি। তো আমি তো বলেইছি যে হারবে সে 500 দেবে, মানে আমি হেরে গেছি, তুমি 500 দেবে। তুমি স্বপ্ন দেখো, 500 টাকা দাও আগে, ফেলো তারপর। অন ক্যামেরায় বলেছি আমি। আমিও বলেছি 500 টাকা ফেলো। ওই জন্য বললাম খেলা ডিসমিস। আর না হলে সাজাবো, আমি চোখ বন্ধ করে সাজাবো। রাজি আছে বলো? তুমি চোখ বন্ধ করে থাকবে, আমি সাজাবো, ঠিক আছে? ঠিক আছে, 3 ঘন্টা 4 ঘন্টা বাদে এসো, আমি ঘুমিয়ে নিই একটু, তারপরে আমার হয়ে যাবে। হয়ে গেছে আর কি করবে, ইচ্ছা করে আমাকে ফাঁসিয়ে দিয়ে। আমি জিতে গেছি। না না, এখানে যে হারবে তার ভ্যালু না, বেশি, না। আমি তো আগেই বলেছি। হয়ে গেছে। জিতে তো তুমি যাবে সবাই জানে। এই যে আমার এখনো যেটা অবশিষ্ট বাকি আছে পাতে, এর চেয়ে কমও নিয়েছে। ও এসব রোজকার কথা। হ্যাঁ, অন ক্যামেরায় ওখানে দেখা গেছে, ঠিক আছে। প্লাস এদিকে আছে আর ও এইটুখানি নিয়ে ভালো চলো খেলাম, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভালো খেয়েছি, মানে দারুণ খেলাম, হুম। খুব ভালো লাগলো। আমি মনে হচ্ছে না পুরো কমপ্লিট করতে পারবো, সম্ভব হবে না। সব কত মেন হচ্ছে কি বলো, তুই কি নিবি আর? ফ্রাইড রাইস বলো বা তার সাথে পনির আছে, তুমি এবার বলো আলু কষা টাইপের বা আলুর দম আলু কষা ওই টাইপেরই কিছু একটা করেছে। আলুদম করেছি বলে, আলু কষা আলুদম ওই টাইপের, আলু অদ্ভুত। আমি দুটো মিলিয়েই বলেছি। কষা কষা আলুদম করেছি, আবার কি করবো? দেখো সেই লাইনে এলো কষা কষা আলুর দম, আমি কি বললাম আলু কষা বা আলুর দম ওই টাইপের কিছু একটা করে দিই। খাও, আমি জিতে গেছি, আমাকে 500 টাকা দাও। ঠিক আছে, ঠিক আছে, তুমিও মনে রাখবে। কি মনে রাখবো তোমাকে? হ্যাঁ, এরকম একটা বর পেয়েছিলে। বাবা, এটা কেউ কোনোদিন ভুলতে পারে? খারাপ টাইম সবসময় মানুষ মনে রাখে। ভেরি গুড,
কোনো জন্মের তপস্যার ফল, মানে এরকম তোমার ধরো কম করে 700-800 জন্মের পর আমার মতো একটা বর পেয়েছো। বুকে হাত দিয়ে বলো। বুকে কেন? মানে তোমার বুকে হাত রেখে বলো, কথাটা মন থেকে বলছে, একদম মন থেকে বলছি, এরকম মন থেকে বলছে। আরে চিন্তা ভাবনা করবে একটুখানি, পাশে গিয়ে চিন্তা ভাবনা করে এসো। ওসব চিন্তা ভাবনার কোনো দরকার নেই। পাশে গিয়ে আমার মতো বর পাওয়ার জন্য পাশে গিয়ে লোক 1000 বছর তপস্যা করলে তবে আমি আমার কথাটা মতো কি বর বলছি, পায়। একটু পেছনে যাও, একটু পেছনে গিয়ে একটু চিন্তা ভাবনা করে এসে তারপর বুকে হাত রেখে বলো যে আমি কি ভালো স্বামী, আমি কি সঞ্চিতার স্বামী যোগ্য, কারোর ভালো হয় না। আমি কি সঞ্চিতার মতো মেয়ের যোগ্য, একটু একটু চিন্তা ভাবনা করে বলুন। স্বামী কারোর ভালো হয় না, এখানে যোগ্য অযোগ্যর কোনো ব্যাপারই আসে না। তুমি যা বলছো না, এত তপস্যা করে ওই জন্যই বলছি। তপস্যার নাহলে ফল। বলতাম না। তাই কি একটু অন্য হলো না কথাটা, যে তুমি তপস্যা করেছো এরকম যে আমার মতো মেয়ে পেয়েছো, তাই না কি? আমি বলতেও খারাপ হ্যাঁ করছি হ্যাঁ, না। এইটাই তুমি বলো, যে এইটাই তুমি বলতে চাইছিলে, তুমি কথাটা ঘুরে গেছে। ছেলেরা সবসময় আগে থাকে। স্বামী স্বামী কেন আসামি? তো চলো, এরকম খুঁটিনাটি তো থাকবেই, ঠিক আছে। কিন্তু ও হেরে গেছে, এটা মানতে হবে। ও হেরে গেছে, ও 500 টাকা দেবে, এটা কমপ্লিট করুক, তারপর আসছি, কেননা অনেকটা টাইম বাড়ছে। ঠিক আছে, অলরেডি 21 মিনিট হয়ে গেল, হ্যাঁ 22 এর দিকে যাচ্ছে। তো চলো আবার আসছি, কেননা এ হেরে গেছে। আমি জিতে গেছি, একটুখানি আলুর দম পড়ে আছে, আমি এটা বসে বসে খেয়ে নিচ্ছি, মানে আমি জিতে গেছি। আর এর এখনো কি ভাউল আবার কি, উড়ি বাবা, তোমার অনেক ওই পড়ে আছে। লঙ্কাটা যদি কমপ্লিট হয়, এই যে লঙ্কাটা যদি কমপ্লিট হয় এখানে, তবেই কমপ্লিট মানবে। না না তাহলে আবার কি? এখানেও আছে, এই যে এখানেও লঙ্কা আছে, বলো এটা কমপ্লিট হ্যাঁ, তো আমি তো এখনো কমপ্লিট করবো কেন? আমি তো ঠিক হেরে আছে, গেছি। চলো এটা খেয়ে নিই, তারপরে আসছি। 500 টাকা কিন্তু দিতে হবে সবার সামনে। লঙ্কাটা কমপ্লিট হবে। গুন্ডু আস্তে পড়বে। হেরে গেছো বলো, বলো বলো সবার সামনে, হেরে গেছো। এবার হেরে গেছি কি, টাকা আমার লস হলো, আবার হেরে গেছি মানে? 200 টাকা, তো আবার কি দেবে? 500 টাকা চেয়েছিলাম। শোনো, ফোকটে 2 টাকা পেলেও অনেক। না, 2 500 টাকা। টাকার কথা হয়েছিল। এই 200 টাকা কমপ্লিট করতে গেলে 198 টাকা থাকলে 2 টাকা দিলে তবে 200 টাকা এই হয়। যাও তো, 200 টাকা ঝেড়েছিলাম। না এখন এটা 6 না করলে তো বেরোবে না। এটা ফোকটে নেল পলিশ কেনার জন্য দিলাম 200 টাকা। হেরে গেছো ওসব হারা ফাড়া আবার, হেরে গেছে কি আবার, এতটা রেখেও দিয়েছে, খাইনি। টাকা যখন দেবো যেরকম ইচ্ছে তাই করবো। ওরে বাবা। তো এই তো হলো, আপাতত 5টায় কমপ্লিট হলো আমাদের খাওয়া দাওয়া। পুরো 5টা বাজে আমি তো বলেইছিলাম 5টা বাজে বেরোবো। তো চলো, কিরম লাগলো বলবে ভিডিওটা, চ্যালেঞ্জিং ভিডিওটা। কিন্তু আমার লস হয়ে গেল 300 টাকা, মাত্র 200 টাকা দিয়েছে। আমার ছেলে মেয়েদের চলছে এখন যেটা খেলাধুলা। পেয়েছো ফোকটে ওটাই অনেক। হ্যাঁ টাকা লক্ষ্মী যা আসছে সেটাই নিতে হবে, তাই বুঝেছো? ঠিক আছে। তো চলো, কেমন লাগলো জানিও। তো আবার একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো কোনো আবারও একটা দিন। হাজির হব আমরা। চলো এখনকার মতো যাই, টাটা। আসছি আবার। হ্যাঁ, এই ভিডিওটা 6টার মধ্যে পোস্ট হয়ে যাবে, সবাই দেখে নিও। মানে স্যাটারডে 6টা, তাই তো? হ্যাঁ, আজকে 6টার মধ্যে। ওকে, চলো টাটা।